যে বিষয়টা নির্ধারিত ছিল না কিন্তু মেনশন করা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সাহেবের পক্ষে একজন অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছিলেন যে জেডাই খান পান্না সাহেবকে যেন শেখ হাসিনার পক্ষের ডিফেন্ড করার জন্য আইনজীবী নিয়োগ করা হয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল তার সাথে কথা বলেছেন এবং এটা বলেছেন যে স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতেও পারেন। সেটা ট্রাইব্যুনালের বিষয় ছিল। এই প্রসিডিংটা আপনাদেরকে জানালাম। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, আমরা কোনো বক্তব্য দিও না। ইন্টেনশন নিয়ে প্রশ্ন করেছি। আপনাদের কাছে স্যার আপনাদের কাছে কি মনে হয়েছে যে একজন সিনিয়র আইনজীবী মামলা সাক্ষ্য হয়ে গেছে, দেওয়া হয়েছে, 5 জন সাক্ষী দেওয়া সম্পূর্ণ হয়েছে, এই পর্যায়ে এসে আপনাদের করা হচ্ছে? এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনেছেন, আমি রিপিট করতে চাই না। তবে আমি শুধু এইটুকু বলতে পারি আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। সেটা ট্রাইব্যুনাল যেটা বলেছেন আপনারা শুনেছেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। আমি কারো ইন্টেনশন বা বাংলায় যেটাকে ইচ্ছা বলে তার কি ইচ্ছা মনের বিষয়টার উপর কোনো মন্তব্য করতে চায় না। ট্রাইব্যুনাল যেটা বলেছেন সেটাই। ট্রাইব্যুনাল নিজেই কিন্তু তার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু ইন্টেনশনটা ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি। উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই, এটুকুই বলেছেন। এটাই আপনারা বলতে পারেন। আর আপনারা যেটুকু শুনেছেন তার অতিরিক্ত মন্তব্য আপনাদের করার তো এখতিয়ার আছে, কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বাকি যে দুটো মামলা ছিল, একটা ছিল সাভারের হত্যাকাণ্ড, সেখানে সম্ভবত এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছিলাম 22 জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে। সেটার জন্য আমরা সময় চেয়েছি। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 4 উইক সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 1 মাস বা আগামী 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে 12-11। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এবং সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ করে। এই ভিডিওটা মানে শহীদ আনাসকে হত্যা করার ভিডিও না, এটা উনি নাম বলেননি। তবে আমাদের কাছে যেটা তথ্য এইটা সম্ভবত ইয়াকুব, একজন যে ডিসিজ 6 জনের একজন, বাকরখানির গলিতে দোকানের সামনে যে হ্যাঁ, উনি বলেছেন কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। তার মধ্যে উনি 4 জনের নাম বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেননি, সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার, এদের উনি বিচার, এরাকেই উনি আদেশদাতা বলেছেন এবং বিচার চেয়েছে। একজন শহীদের পিতা, নামটা জামাল। জি।